আমরা দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ সূরা ইউসুফের আলোচনা করতেছি। আপনাদের আগ্রহের কারণে গত সপ্তাহেও আলোচনা করেছি। ইনশাআল্লাহ আলোচনা চলবে, কিন্তু অবস্থা পরিস্থিতির কারণে, দেশের পরিস্থিতি, আমাদের অবস্থার কারণে বিরাজমান অবস্থার উপরও আলোচনা করতে হয়। বর্তমান সময় এমন এক সময়, যে সময়ে বাংলাদেশের অবস্থা বড়ই নাজুক, বড়ই ভয়ানক, বড়ই আতঙ্কজনক অবস্থা। যে একজন পিতা তার মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটা নিরাপদ নয়, রাস্তায় চলা কি নয়, নিরাপদ নয়। একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তায় চলা নিরাপদ নয়। একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে রাস্তায় চলা নিরাপদ নয়। আপনারা খবর আছে নি? এগুলা শুনেন না? নি মোবাইলগুলো মুরব্বীরা চালায় না, এরা চালায়, এরা কয় না কি হইতেছে না হইতেছে। শুধু ধর্ষণ আর দর্শন। স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে দর্শন করে কোথায়? যেখানে গিয়ে মানুষ হওয়ার কথা, বিদ্যালয়, ইউনিভার্সিটি, ঢাকা এমসি কলেজে স্বামীর কাছ থেকে স্ত্রী নিয়ে যদি দর্শন করে, চিন্তা করেন নিজের ব্যাপারে, বিষয়টা একটু চিন্তা করে দেখেন আপনার কি অবস্থা হবে, মানসিক অবস্থাটা কি হইতে পারে। যা আইয়ামে জাহিলিয়াত তথা 1450 বৎসর আগে যেই বর্বর যুগ ছিল, যেই বর্বর যুগকে সংশোধন করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন, সেই যুগকেও হার মানিয়েছে। নোয়াখালীতে পরে ওই করছে, এটা তো মুখে কখন গেছে যে এমসি কলেজে স্বামীর কাছ থেকে নিয়ে দর্শন করতে, এমন কিছু করছে, এমন জানোয়ারের কাজ করছে যে এটা মুখে প্রকাশ করা সম্ভব না। স্বামী আইছে, স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব হইতেই পারে, ঝগড়াঝাটি হয় না, অনেক বছর চলে গেছে, স্বামী স্ত্রী দুইজনের মাঝে মন মালিন্যতা, স্ত্রী আবার কোথাও বিয়েও বসে নাই, তার একটা মেয়েও আছে, ওই মন মালিন্যতার ভিতরেই মেয়েও বড় হয়ে গেছে, মেয়ের বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে মেয়ে প্রস্তাব করতেছে মা বাপের কাছে যে তোমরা দুইজনে একই যাওয়া, এটা আমরার লাগি বালা, আশা করি আর দূরত্ব হবে না। অনেক সময় তো মা বাপে ছেলের মেয়ের কথা শুনে না নি, আর এটা তো মা বাপের জন্য লজ্জারও কারণ। ছেলে মেয়েরা আমরার বিবাদ দূর করতে, এরা রাজি হয়েছে। স্বামী আইছে স্ত্রীকে নেওয়ার জন্য, সে আসতে না আসতেই 10-15 যুবক এলাকার, এরা ঘরের মধ্যে যে যেমনে পারে প্রবেশ করে, সেরা কি ভাষায় প্রকাশ করা যাবে না, তাকে ধর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু সে তাকে ধর্ষিতা হতে দেয় নাই। যে কোনো মূল্যে সে যেভাবেই হোক চেষ্টা করছে যাতে এরা আমাকে দর্শন করতে পারে না। এই মহিলাটা চেষ্টা করছে, দর্শন না করতে পেরে যা করছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ভিডিওতেও সব কিছু দেয় নাই, কিছুটা বুঝবার লাগিয়ে দিচ্ছে যাতে মানুষ আন্দাজ করতে পারে। তাহলে এইগুলো আইয়ামে জাহিলিয়াতেও হয় নাই, আইয়ামে জাহিলিয়াতেও ছিল। যত অপরাধ আছে সব কিছু সেই যুগে অসংগঠিত হইতো, কিন্তু পদ্ধতির মাঝেও তো একটা বেশ কম আছে। চুরি করে, চুরি করায়ও বেশ কম আছে। মালি হজা হয়েছে এরপর নেই, ওই তাইলে যেটা এটা খুব সাহসী চুর কিনা, সাহসী চুর। তাইলে আগেকার ওই জাহিলি যুগেও জিনার কাজ সংগঠিত হইতো, বেবিচার সংগঠিত হইতো, কিন্তু ওই পদ্ধতিকে আমাদের বর্তমান সময়ের জিনা, বেবিচার এবং দর্শনের পদ্ধতি হার মানাইছে, এটাতে ফেল করছে। এরা এটা করছে না, এরা যেটা করে এর থেকে কম করছিল। এর থেকে কম করা সত্ত্বেও সেই যুগকে আইয়ামে জাহিলিয়াত তথা বর্বর যুগ সাব্যস্ত করা হয়েছে, সবচেয়ে নিকৃষ্ট যুগ সাব্যস্ত করা হয়েছিল। এর থেকে বেশি করলে কি তা আরো বর্বর কিনা? এবার চিন্তা করেন
কোথায় আছে অবস্থা। আর ওই যে নোয়াখালীর ঘটনাটা, এটা কিন্তু ওই কলেজে নিছে না, রাস্তার থেকে দৌড়ে নিছে না, তার ঘরে গিয়ে হামলা করছে। তাইলে তো দেখা গেল একজন নারী সে তার নিজের বাবার ঘরে, স্বামীর বোন ভাইয়ের ঘরে নিরাপদ নয়, তাহলে এই দেশ কি দেশ রয়েছে? এটা কোনো স্বাধীন দেশ হইতে পারে না, যেখানে মা বোনদের ইজ্জত আবরু, এদেশের নাগরিকের যার নিরাপত্তা থাকে না, মা বোনের ইজ্জত আবরুরই যদি নিরাপত্তা থাকে না, তাই জানমালের আর কে নিরাপত্তা থাকবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ তো হইল মা বোনের ইজ্জত সম্মান। হ্যাঁ, আপনার সম্পদ আপনি ত্যাগ করতে পারবেন, কোরবানি করতে পারবেন, আপনার সম্পত্তি ধন দৌলত সব কিছু চাইলে আপনি ত্যাগ করতে পারবেন, কিন্তু আপনার অন্তর্মহলে একটা জানোয়ার মনোবৃত্তির লোক আপনার অন্তর্মহলে হাত দিবে, এটা আপনি কখনোই সহ্য করতে পারবেন না। একজন সম্ভ্রান্ত ব্যক্তি, একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ব্যক্তি সন্তান এমন অপমান কখনোই সহ্য করতে পারে না। এই কারণে আমি আজকে আলোচনাটা অন্য আলোচনায় আনার চেষ্টা করছি। এইগুলার শাস্তি কি? এই জিনা, ব্যভিচার, ধর্ষণ, এগুলার শাস্তি শরীয়তে কি শাস্তি আবুল আলামিন উল্লেখ করেছেন, এই শাস্তি সম্পর্কেও আমাদের জানা থাকা দরকার। এগুলার থেকে কিভাবে আমরা বিরত হইতে পারি, এর প্রতিকার কি, সেই ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করা দরকার আছে না নাই? নতুবা ঘর থেকে গড়েও থাকতে পারবেন না, পারতেছেই না। হয়তো আমাদের এলাকায় এখনো মোটামুটি ভালো আছে, কিন্তু আমাদের এলাকায় তো আরো অনেক আগেও তো এই ধরনের ঘটনা ঘটছে কিনা? ঘটছে না, ঘটছে, ঘর থেকে উঠাই নিয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবা'াতাম মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যেসব নারীরা বেহায়াপনা, নির্লজ্জ কাজ অর্থাৎ ব্যভিচার করবে, জিনা করবে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবা'াতাম মিনকুম, তোমরা তাদের বিরুদ্ধে চারজন, তোমাদের পুরুষদের মধ্য থেকে চারজন সাক্ষী তলব করো। এখানে দেখেন, অন্য যে কোনো বিষয়ে পুরুষে সাক্ষী দিলেই চলে, অথবা একজন পুরুষ আর দুইজন নারী সাক্ষী দিলেই কি হয়, কিন্তু এই ক্ষেত্রে জিনা ব্যভিচার একজনের বিরুদ্ধে প্রমাণিত করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত কঠিন করছেন, কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। দুইজন সাক্ষী পাওয়া সহজ না চারজন সাক্ষী পাওয়া সহজ? দুইজন পাওয়া সহজ না? চারজন হওয়ার থেকে দুইজন হওয়ার সহজ, চারজন পাওয়াটা কঠিন। এটা সংখ্যা বেশি, জোগাড় গরম লাগবে সাক্ষী। হ্যাঁ, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন অন্য যে কোনো বিষয়ে যেভাবে দুইজন পুরুষের সাক্ষী দিলেই চলে, অথবা একজন পুরুষ আর দুইজন মহিলায় সাক্ষী দিলেই চলে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিধান দেন নাই, বরং আল্লাহ বলেন একমাত্র পুরুষই সাক্ষী দিবে এবং চারজন হতে হবে। পুরুষও কয়জন? চারজন। বলে আমরা দুইজন পুরুষ দিলাম আর দুইজন নারী দিলাই বা চারজন নারী দিলাই বলে হতো না, কঠিন করা হয়েছে। নারী কেন সাক্ষী হইতে পারবে না? কারণ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভয়ানক, মানুষের ইজ্জত আবরুর সাথে সম্পর্ক। একজনে আপনি জিনাকারী প্রমাণ করিলাম, যদি প্রমাণ করে লাগে তার দুনিয়া বাঁচানো না সমান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের কঠিন করছে। সাক্ষী চারজন হতে হবে, তাও পুরুষ, মহিলারা হইতে পারবে না। এক্ষেত্রে বলি অন্য ক্ষেত্রে মহিলারা সাক্ষী হইতে পারে, এক্ষেত্রে পারবে না কেন? মহিলারা হইল নাকিসাতুল আকল বলা হয় মহিলাদেরকে,
তাদের আকল হইল অসম্পূর্ণ, এরার বুঝ পুরা পরিপূর্ণ নয়। মহিলাদের বুঝ পরিপূর্ণ নয় সাধারণত, কিন্তু মহিলাদের মধ্যে এমনও মহিলা আছে যারা এক পুরুষের চেয়েও ভালো বুদ্ধিমান। এটা হলো ব্যতিক্রম। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এরপরে আমরা দেশের দিকে না মনে করি বুদ্ধি না থাকলে কি দেশ চলে? এগুলো হলো ব্যতিক্রম, 2-4 জন। আর নিয়ম জারি হয় সাধারণের উপর, সবার বেশি মানুষের উপর ভিত্তিতে হইতে হয়, নিয়ম জারি হয়। তাহলে সাধারণত মহিলারা, অধিকাংশ মহিলারা, শতকরা 98 জনের বুঝই কি কম। এই কারণে বলা হয় মহিলাদের বুঝ কম, আমভাবেই বলে দেওয়া হয়। এই বুঝ কম হওয়ার কারণে সে সাক্ষী দিতে গিয়ে ভুলভ্রান্তি করতে পারে, দেখার ক্ষেত্রে ভুল হইতে পারে, সাক্ষী দিতে গিয়ে একবার কইয়া না কইয়া আরেকবার বলতে পারে। এই বিষয়টা অনেক কঠিন, আরেকজনের ইজ্জতের সাথে সম্পর্ক। এই কারণে মহিলারা সাক্ষী দিতে পারবে না। যদি তার ভুলের কারণে তার উপর জিনা ব্যভিচারের অপরাধ প্রমাণিত হয়ে যায়, তাহলে তার জিন্দেগি রহমান, বাসায় না মাসায় সমান। এই কারণে মহিলারা সাক্ষী দিতে পারবে না। তো আল্লাহ তাআলা বলেন, কারো ব্যাপারে জিনা ব্যভিচারের অপবাদ যদি তুমি, অপবাদ না, তাকে যদি জিনাকারী প্রমাণ করার দাবি করো, তুমি যদি বাদী হও, তাহলে 4 জন সাক্ষী তোমাকে অবশ্যই উপস্থিত করতে হবে, পুরুষ সাক্ষী। এই 4 জন লাগানোর আরো একটা কারণ আছে, যাতে স্বামীও অনেক সময় মন মালিন্যতা দেখা দিলে যায় যে কোনো কৌশলে বউরে বিদায় করে দিতাম, এই অপবাদ লাগাইলে তো বিদায় না করতে পারে। আসলেই যদি সতী সাধী নারী হয়, সতী সাধবী, তার চরিত্র যদি ভালো হয় মহিলা, এমন মহিলাকে যাতে কোনো স্বামী তার সাথে মন মালিন্যতার কারণে, অন্য কোনো কারণে যাতে এই অপবাদ অতি সহজে আরোপ করে সেটা তারে বিদায় করতে না পারে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন এবং পুরুষ হওয়ার শর্ত আরোপ করছেন। শুধু স্বামী নয়, শাশুড়িও অনেক সময় চক্রান্ত করে, স্বামীর ভাই বোনেও চক্রান্ত করে না করে না, শ্বশুরেও করে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনে করে, চাচায়ও করে, বাতিজা বউরে নিবেদায় ঘুরে দেওয়া যায়, চক্রান্ত করে না অনেক জায়গায়। এইসব চক্রান্তে যাতে অতি সহজে লিপ্ত না হতে পারে এরা, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এর কঠিন করছে। কঠিন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো মহিলার বিরুদ্ধে অপবাদে লিপ্ত হওয়ার, কোনো পুরুষের সাথে পরপুরুষের সাথে অপবাদে লিপ্ত হওয়ার দাবি করে, তাহলে তোমরা ওই দাবিকারীর কাছে, যে দাবি করে হে বাদী হয় না নি, তার কাছে 4 জন সাক্ষী চাও, পুরুষ সাক্ষী তোমাদের মধ্য থেকে, যারা ন্যায়পরায়ণ, সাক্ষী দেওয়ার যোগ্য হবে এমন সাক্ষী। 100টা মিশা কথা কই দিন, ওইটা সাক্ষী হইল এত কেউ মিশা কথা কইলি। এরপরে আল্লাহ কোন فَإِن شَهِدُوا فَأَمْسِكُوهُنَّ فِي الْبُيُوتِ। এরা যদি সাক্ষী দেয়, 4 জনে যদি সাক্ষী দেয় যে এই মহিলায় অমুক পুরুষের সাথে অপকর্ম করছে, তাও যে সাক্ষীর জন্য অশর্ত আছে, তুমি যে সাক্ষী দিবাই, এটা খালি ওই এরার সাথে 2 জনে একখানো দেখছে, কথাবার্তা কইতাছে, এইগুলা হইলে বললে চলবে না, বরং এমনভাবে দেখতে হবে যে সুরমাদানির মধ্যে যে সুর, যে ওটা আছে না, এইটা যেভাবে প্রবেশ করে, অর্থাৎ মূল জিনার কাজে তাদেরকে স্বচক্ষে দেখতে হবে, পরিষ্কারভাবে। কতটুকু কঠিন করছেন, একেবারে পরিষ্কারভাবে আসল অপরাধে তাদেরকে লিপ্ত দেখলেই বলতে পারবে এরা 2 জনে জিনা করছে, এছাড়া নয়। ফাইন শাহিদু, আল্লাহ বলেন অতঃপর তারা যদি সাক্ষী দেয়, 4 জন পুরুষে যদি সাক্ষী দেয়, ফাআমসিকুহুন্না ফিল বুয়ুত, তাহলে এই মহিলাদেরকে ঘরে আবদ্ধ করে রাখো, ঘর থেকে বাড়িবার লাগতো না, গৃহবন্দী করে সেরা রাখবায়।
এই যে বিধানটা বর্ণনা করছে যে আপনারা কইবা যে আরে আমরা তো শুনলাম বিবাহিত হইলে পাথর মেরে মেরে লাগানো ইসলামের বিধান, আর অবিবাহিত হইলে 100টা বেত্রাঘাত। এটা হইলো বর্তমান বিধান। আর আমি যেটা কইতেছি এটা প্রাথমিক দিকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ রাখছিলেন, এই বিধান এখন না। যে তাদেরকে গৃহের মধ্যে আবদ্ধ করো কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, এ পর্যন্ত যে তাদেরকে মৃত্যু উঠিয়ে নিয়ে যায়, অর্থাৎ মরণ পর্যন্ত মহিলাকে ঘরে আটকে রাখো, যার জিনা প্রমাণিত হয়ে যাবে, জিনাকারী। আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ তাআলা তাদের জন্য অন্য কোনো পথ করে দেন, অন্য কোনো পথ নির্দেশ দান করেন। এই কথাটা কওয়ার জন্যই ওই পূর্বের বিধানটা আলোচনা করলাম। তাহলে বর্তমান বিধান কি? বর্তমান বিধান হইল সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারিনী এবং জিনাকারিনী এবং জিনাকারী উভয়কে 100 ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিয়াতা জালদা। এদের উভয়কে প্রত্যেককে, দুইজনে নানি জিনা করে, একজনে কোনো জিনা হয় নারী, এদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত অথবা বিবাহিতা হয়, বা দুইজনে বিবাহিতা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাহলে ইসলামের বিধান হলো আল্লাহ অন্য আয়াতে, যে আয়াতের তেলাওয়াত রহিত হয়ে গেল বিধান বাকি, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজিমুহুমা। যে বুড়াবুড়িও যদি হয়, একবারে বুড়াও হয়েছে গিয়ে বিবাহিত এবং কি বুড়াও যদি হয়, তবুও তাদেরকে তোমরা পাথর দ্বারা আঘাত করে মেরে দেবে। পাথর মারতে মারতে সঙ্গে সার কয়ে দেবে, সঙ্গ তো তোরা সার মানে শেষ করে দেবো, পাথর মেরে একবারে শেষ করে দেবো, বাইরে লাও। বলি 100 বেত্রাঘাতের কথা যে আল্লাহ বললেন, দুইজনকে 100 বেত্রাঘাত করো। এই দুইজন কারা? এই দুইজন হইল যারা অবিবাহিত। যদি দুইজনই অবিবাহিত হয়, না নারী বিবাহিতা আর না পুরুষ বিবাহিত, এমন দুইজন যদি জিনা ব্যভিচার করে থাকে, আর তা যদি সাক্ষী প্রমাণের মাধ্যমে 4 জন পুরুষের সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়ে যায়, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করা। এর লাগে এরা বিয়া করছে না, এরা তো বাঁচার ভোট আছে, স্বামী স্ত্রী আছে, এরা কেন জিনা ব্যভিচারে লিপ্ত হবে? এই জন্য পাথর মেরে মেরে ফেলো। আর যারা বিবাহ করে নাই, এরা গুণর থেকে বাঁচাটা একটু গভীর, বিয়া করছে না কোনো বুঝাইছে কথা। এই কারণে শাস্তির ক্ষেত্রেও লঘু করা হয়েছে, হালকা করা হয়েছে, যে এদেরকে 100 বেত্রাঘাত করো। জালদা বলা হয়েছে, জালদা কোন অর্থ হইল চামড়া। জালদা কোন অর্থ কি? চামড়া। বলি চামড়া কেন হইল? চামড়ার আঘাত মানে বেত্রাঘাত, বেত যেটা আগেকার, এদের চামড়ার হইত, বেতটা কের হইত চামড়া দ্বারা বানানো। আর এখানে আরো একটা বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, জালদা বলে, যে জালদা কোন অর্থ হইল চামড়া। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই বেত্রাঘাতের ব্যাপারে একটা পথ নির্দেশ করছেন, যে বেত্রাঘাত যে করবায়, এই বেতের আঘাত যেন গুস্তকে না লাগে, চামড়া পর্যন্তই যেন এটা বাকি থাকে, চামড়া পর্যন্ত যেন কি থাকে আঘাত, এটার যে প্রভাব পড়বে, বেতে বাড়ি দিলে একটা দাগ পড়েনি, এটা যেন গুস্তের মধ্যে না যায়, বেতের আঘাত যেন গুস্তের উপরকে পতিত না হয়, তার চামড়া পর্যন্তই যেন থাকে। অর্থাৎ এমন জুড়ে দিবায় যে যাতে চামড়াটা গুস্তত না যায়,
তাইলে এখানে বেত্রাঘাতেরও একটা পরিমাণ কতটুকু জুড়ে দিতে হবে আন্দাজ করে এইটাও আল্লাহ উল্লেখ করেছেন। ঠিক এই কথা। একশত বেত্রাঘাত কাকে করতে হবে? অবিবাহিতকে। এগুলো পশুবৃত্ত ছাড়া আর কিছু না। এমন মন মানসিকতাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই নোংরা মন মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুরুতেই বলেছি, সবচেয়ে বিশ্ব ইতিহাসে সবচেয়ে বর্বর যুগে প্রেরণ করেছিলেন, যে যুগে এমন কোনো পাপ কাজ নাই যা যে যুগে সংগঠিত হয় নাই। সকল পাপ কাজ কি হইতো? সংগঠিত হইতো। সেই যুগের মানুষগুলি ছিল সবচেয়ে বর্বর মন মানসিকতা, সবচেয়ে বেশি বর্বর খারাপ মানুষ ছিল। বিশ্ব ইতিহাসে এরা আছে নোংরা, খারাপ, উলঙ্গ, অর্ধ উলঙ্গ, ঘোরাফেরা করতো, নারী যেটা চুরি, ডাকাতি, বদমাইশি যা আছে সব করত। এখন এরা রোগ দুই প্রকার। রোগ কয় প্রকার? রোগ দুই প্রকার। একটা হইল জিসমানি, জিসিম অর্থ হইল শরীর, জিসমানি মানে শারীরিক রোগ। আর একটা হইল রুহানি, রুহ অর্থ হইল আত্মা, রুহানি অর্থ হইল আমরাজুন রুহানিয়ুন। এটার অর্থ হইল রুহের আত্মার বেমার। আত্মার বেমার হইল পাপ। আত্মার ফাঁস করলে আত্মা এটা জায়গা দুর্বল হয়ে যায়। এটা আস্তে আস্তে একবারে এটার যে ক্ষমতা আছে এই ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যখন প্রথমবার পাপ করে তখন তার অন্তরে একটা কালো দাগ করে, এরপরে যখন সে আরেকটা পাপ করে তার অন্তরে আরো একটা কালো দাগ করে, এরপরে যখন তৃতীয় পাপ কাজ করে তখন তার অন্তরে তৃতীয় আরেকটা কালো দাগ করে। এইভাবে যখন সে বলে অনবরত একটার পরে আরেকটা পাপ করে এইভাবে যখন করতেই থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন তার অন্তরটা একবারে গুনার কালায় কালো হয়ে যায়, পুরা অন্তরটা ছেয়ে যায়, কালো হয়ে যায় একবারে। আমরা যে টিকে আছে না, দেখতে না হতো টিকে নাই, ফাইভ প্লেটও আছে বা ডেগের তোলা, এইভাবে একবারে কালো হয়ে যায়। তখন তার অবস্থা কি হয়? কেন এইসব দিনাবে বিচার দর্শন আজকে সংগঠিত হচ্ছে? মানুষের অন্তর আত হয়ে গেছে। আত্মার যে শক্তি ছিল, আত্মা সত্য উপলব্ধি করা এবং সত্যকে গ্রহণ করা, সত্য পথে অটল থাকা, সত্য পথে চলতে পারা, সেই অন্তরের ক্ষমতা নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হইলে কি তাও রসুলের পরে তার অন্তরটা কালা হয়ে যায়। অন্তরের অবস্থা কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার অন্তরে যে আল্লাহ আলামিন সৃষ্টিগতভাবে সত্য পথে চলা, সত্য গ্রহণ করা এবং ইসলামের পথে চলার মতো, ইসলাম গ্রহণ করার মতো, ঈমান আনার মতো শক্তি দিয়ে রাখেছিলেন, সেই শক্তিটা নষ্ট হয়ে যায়। আর নষ্ট হইলে হয় কি তার অবস্থা? রাসূল বলেন যে সে তখন ইষ্টকে অনিষ্ট, অর্থাৎ ভালোকে মন্দ আর অনিষ্ট মন্দকে ভালো মনে করতে থাকে। যেটা খারাপ এটার মনে করে ভালো। আর এর তো মাস্টারি নাই, এর যন্ত্র নষ্ট করে ফেলেছে। গাড়ির যদি ইঞ্জিন নষ্ট হয়ে যায় কি মনে করেন? আধা ফুট নষ্ট হয়ে যাওয়া নেই না, এখানেই শেষ, এখানেই শেষ। সুতরাং যাদের আত্মার ক্ষমতা নষ্ট করে ফেলেছে তারা খারাপটারে মনে করে ভালো, আর ভালোটারে মনে করতে থাকে খারাপ। এটা আমার কথা না, রাসূল বলতেছে। রাসূল তার অন্তরের অবস্থাটা তখন এমন হয়। এখন আপনারাই বলেন, এই ব্যক্তির জিনা করতে দুইজনের সম্মতিতেই হোক আর জোর করে সেটা দর্শন, এই দর্শন বলেন আর জিনা ব্যভিচার বলেন, এগুলো করতে তার কোনো বাধা আছে? বাধা যে জিনিস আছে এটারও নষ্ট করে নিয়েছে। বাধাটারে কি করছে? নষ্ট করে ফেলেছে। তার কাছে আর কোনো বাধা বিপত্তি নাই, এখন সে যা ইচ্ছা তাই করে। এই কারণেই আজকে আমাদের দেশে এইসব জঘন্যতম অপরাধ, যেগুলো 1450 বছর আগে যেই বর্বর যুগকে সংশোধন করার জন্য সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ শিক্ষক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন আজকের এই বর্বরদের কাজকর্ম সেই বর্বরদের কাজকর্মকে হার মানাচ্ছে। আমি ভূমিকা স্বরূপ বলছিলাম মানুষ কম ছিলেন, কেমন হার মানাচ্ছে আমি শুরুতে বলেছি ভূমিকা স্বরূপ যে আজকে সূরা ইউসুফের আলোচনা বাদ দিয়া অন্য আলোচনা কেন, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। এই সিলেটের দর্শনের কথা, স্বামী বিদেশ থেকে আইছে, তার বউরে লইয়া তার নিজস্ব গাড়ি নিয়ে বের হয়েছে, এক হোটেলে খাবার খাইতেছে। তখন কয়েকজন যুবক এরা গিয়ে বলল এর আরেকে দুষ্ট আছে, তোর সম্পর্ক তোমরা মাঝে এরা দাবি করছে। স্বামী বলল যে না আমরা স্বামী স্ত্রী। এরপরেও তাদেরকে বলে, এরপরেও তারা বললো আমরা স্বামী স্ত্রী। এরপরেও আবার সেই অপবাদী দেয় যে বিয়া শাদী নাই, তোমরা এখানে উপোস করবার লেগে গেছো। যেখানে করছো বড় সাধু এই দর্শকরা। এরপরেও তারা দাবি করছে যে না আমরা স্বামী স্ত্রী। এরা হোটেল থেকে গিয়ে স্বামী স্ত্রী গাড়িতে উঠছে। ওই দর্শকের 2-3 জন তাদের গাড়িতে উঠছে, লাভ দিয়ে উঠছে। সেটা এরাও ড্রাইভিং জানে, এটা কাম করতে হইলে উস্তাদ লাগবে, ঠিক না কথা? ড্রাইভিং জায়গায় বসে বইয়ে সেটা ওই এমসি কলেজের কাছে নিয়ে গেছে, নিয়ে স্বামীকে এখানে আটকে রেখে স্বামী যখন স্ত্রীকে নিতে যায়, স্বামী বাধা দিলে স্বামীকে প্রহার করছে, মারধর করছে। মারধর করে সেটা ওই এমসি কলেজের ছাত্রাবাসের দিকে স্ত্রীকে নিয়ে গেছে। নিজেদের বেলায় চিন্তা করুন, যদি আপনার বেলায় এমন ঘটনা ঘটে আপনি কতটুকু ধৈর্য ধারণ করতে পারবেন, আপনার মানসিক অবস্থা তখন কেমন হবে? একবার নেয়, কতক্ষণ পরে আবার স্বামীর কাছে নিয়ে আসে, আরেকবার নেয়, আবার নিয়ে আসে, আরেকবার, এভাবে কয়েকবার দফায় দফায় দর্শন। স্বামীর কাছে আনে গেলে স্বামীকে কষ্ট দেওয়া, ঠিক না কথা? আর অলঙ্কার সবকিছু নিয়ে গেছে। তাহলে চিন্তা করেন এরা কোন স্তরের অসভ্য বর্গ। এদেরও তো মা বোন আছে, এদের তো এটা চিন্তা করা দরকার ছিল যে আরে আমারও তো বোন আছে, আমি আজকে একজন আরেকজনের আমারও তো স্ত্রী হবে, আরেকদিন বিয়ে করলে আমার স্ত্রী হবে, হ্যাঁ আমার স্ত্রীকে আরেকজন কি করবে, দর্শন করবে, আমার বোনকে আরেকজন দর্শন করবে। আমি যদি এই কাজ করি, কারণ দুনিয়া হইল বদলার জায়গা। দুনিয়াটা কি বদলার জায়গা। এই বিচার যদি সংগঠিত হয়, এই জিনা বিচার এমন এক মারাত্মক বিষয়, মারাত্মক সাবজেক্ট যে এটি মানুষের মান সম্মানের সাথে এর সম্পর্ক। একজন মানুষ তার ধন সম্পদ সব কিছু কোরবান করে দিতে পারে, দান করে দিতে পারে, কোনো প্রতিষ্ঠানে আল্লাহর রাস্তায় যে কোনো কাজে, অনেকগুলো গুনাহ কাজে দিয়ে দেয়, সব কিছু দেখে দেয় না, সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু তার অন্তর মহলে কালো থাবা দিবে, তার অন্তর, তার মেয়ের গায়ে কেউ হাত দিবে, তার স্ত্রীর গায়ে কেউ হাত দিবে, তার মায়ের গায়ে কেউ হাত দিবে, তার বোনের গায়ে কেউ হাত দিবে। কোনো সম্ভ্রান্ত ব্যক্তি, কোনো সম্ভ্রমওয়ালা ব্যক্তিকে কখনোই সহ্য করতে পারবে না, পারে না। গতকালকে আর একটা সংবাদ দেখলাম, এক ব্যক্তি বিদেশ থেকে 14 লাখ টাকা স্ত্রীর কাছে পাঠাইছে বিদেশ থেকে। মানুষ যারা নিজেদের জন্য বিদেশে পড়ে থাকে না, সে দেশে থাকলে একটা হোটেলে যদি কলসি মুড়াইয়া পানি নিয়ে দেয় তা ওই বলি না। চিন্তা করে স্ত্রীর কথা, স্বামীর ছেলে মেয়ের কথা, এদের কথা চিন্তা করে নিজের রক্তকে পানি করে পরদেশে 14 লাখ টাকা স্ত্রীর কাছে পাঠাইছে। দেশে আইছে, আইসে স্ত্রী বাড়ি শুনে ছেলে মেয়ে নিয়া আর এক বেটার সাথে পরকীয়ায় লিপ্ত। এখন এই ব্যক্তি কি করব? এই ব্যক্তির মান সম্মান আসেনি, আসলে দুলিশাত হয়ে গেছে। সে একটা ভিডিও করছে, ভিডিওর মধ্যে অনেকজনের নাম কইছে, শ্বশুর বাড়ি, শাশুড়ি, খালা শাশুড়ি, স্ত্রী, এইভাবে আরো অনেকের নাম, 5-7 জনের নাম কইছে যে এরা হইল আমার আত্মার জন্য দায়ী। কি বুঝলেন? এই ব্যক্তি আত্মহত্যার পথে গেছে, ঠিক নেই। এবং একটা স্টাম্পের মধ্যে 150 টাকা স্টাম্পের মধ্যে এই বক্তব্যটা সে একটা ভিডিও করে তৈরি গেছে, ছবি সহ। আর একটা হইল বালিশের দেশে তৈরি গেছে, ভিডিওর মধ্যে মা বাপে তৈরি গেছে ভিডিওতে।
যে এই স্টাম্পটা আছে আমার বালিশের নিচে। এই যে মানুষটার জীবনটা নষ্ট হয়ে গেল, এটার জন্য দায়ী কে? শুধু একতরফা পুরুষকে দুষলেই চলবে না, একতরফা পুরুষ দোষী নয়। এই যে আমি বর্তমান যে প্রচলিত বিধান, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে বিধানটা দিয়েছেন জিনা ব্যভিচারের ব্যাপারে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিধান বর্ণনা করতে গিয়া সর্বপ্রথম উল্লেখ করেছেন মহিলার কথা। আল্লাহ বলেন আয-যানিয়াতু, জিনাকারী। জিনাকারিনী বেটা না বেটি? বেটি না? এই বেটির কথা আগে আনছেন। বিধান বর্ণনা কিন্তু স্বাভাবিক বিধান বর্ণনার ক্ষেত্রে, অধিকাংশ বিধান বর্ণনার ক্ষেত্রে মহিলাদের কথা উল্লেখ করেন না, কারণ মহিলারা হইল পুরুষের অধীন। পুরুষের কি অধীন? পুরুষকে বললে মহিলা এমনি অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রধানরে যদি নির্দেশ দেওয়া হয় আর তার অধীনরা কি আর বাকি থাকে? হ্যাঁ, তার শাখা আর বাকি থাকে না, এমনি নির্দেশের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু যেই ক্ষেত্রে নারীর ভূমিকা বেশি, এই ক্ষেত্রে আল্লাহ নারীর কথা উল্লেখও করছেন, আবার আগে উল্লেখ করছেন। প্রশ্ন হয়, সাধারণ ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ নারীর কথা কেন উল্লেখ করলেন না? এটার জবাব তাফসীরের কিতাবে উল্লেখ করছেন যে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবর্তে থাকার জন্য, পর্দায় থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং তাদের আলোচনাটাও পর্দায় থাকুক, এদেরকে যতটুকু সম্ভব, যথাসম্ভব এদের আলোচনাই হয় না, এদের উল্লেখই না আসে। এই জন্যই আল্লাহ পুরুষের অধীন করে দিয়ে পুরুষের কথা উল্লেখ করে তাদেরকেও নির্দেশ দান করছেন বিধানের, বিধিবিধানে। নামাজের ক্ষেত্রে আকিমিস সালাহ, আকিমিস সালাহ, এখানে পুরুষদেরকে নির্দেশ। ডাইরেক্ট শব্দ যেটায়, শব্দে যা বোঝায় পুরুষকে বোঝায়। পুরুষ তোমরা নামাজ কায়েম করো, কিন্তু যেহেতু পুরুষ প্রধান আর নারী হইল তার অধীন, তার শাখা, এই কারণে প্রধান যেহেতু নির্দেশিত হয়েছে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, নারীরা এমনি সেই নির্দেশের অন্তর্ভুক্ত। তাহলে তাদের পর্দার প্রতি লক্ষ্য করে আল্লাহ তাদের কথাটা উল্লেখ করেছে। কারণ নারীর কথা উল্লেখ করলেই পুরুষের দিকে একটু মন যাইব, যাইতনি না? যাইতো না। কারণ নারী পুরুষ এটা চুম্বকের মতো। নারী আর পুরুষ নারী শুনলেই তার একটু মন সেই দিকে যাবেই, যেটা যায় না এটা বন্ধ। এদেরকে এটা কাপুরুষ, ইচ্ছায় অনিচ্ছায় স্বীকার করতেই হবে, অনিচ্ছায় তো যাবেই। নারীও যদি পুরুষের আলোচনা শুনে, তার মধ্যে এই পুরুষ সম্পর্কে অনিচ্ছায় হইলেও একটা বুঝতে আসবে। যদি না এটা কাপুরুষ, পুরুষত্বই না, এটা হিজরা হিজরা না, পারো না ওই কালে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের পর্দা কতটুকু সতর্কতা অবলম্বন করতে, এখানে কিন্তু আল্লাহ তাদের উল্লেখ না করে সবক দিচ্ছেন, হে মহিলারা, তোমাদেরকে পর্দায় থাকার নির্দেশ দিছি, সাথে সাথে আমি আল্লাহ তোমাদের নির্দেশ দেওয়ার ক্ষেত্রেও, নামাজের নির্দেশ, রোজার নির্দেশ ইত্যাদি নির্দেশ প্রদান করার ক্ষেত্রেও তোমাদের কথাটা আমি ডাইরেক্ট উল্লেখ করে নাই, শব্দের মধ্যে আনি নাই। তোমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে তোমাদেরকে কতটুকু পর্দায় থাকতে হবে, যে আমি আল্লাহ পর্যন্ত তোমাদের উল্লেখ করি নাই। বিনা উল্লেখে অন্যের অধীন করে দিয়ে, পুরুষের অধীন করে দিয়ে তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি। প্রশ্ন হয়, যদি অন্যান্য বিধানের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ না করে বিধান দিলেন, পুরুষের অধীন করে সেটা জিনা ব্যভিচারের কথার ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে নারীর কথা উল্লেখ করছেন এবং আগে উল্লেখ করছেন কেন? তাফসীরের কিতাবে এর জবাব উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম, যে জিনা ব্যভিচারের ক্ষেত্রে নারীর ভূমিকা আগে থাকে না, আমি নারী আগে বাড়ে। এটা সুযোগ না দিলে কি হবে না? জিনার কাজের সুযোগ পুরুষ পাবে না। এক নম্বরের সুযোগটা যেটা দেখেন, সাক্ষাৎ, দুইজনের সাক্ষাৎ। 2 নম্বর সাক্ষাৎ, যদি মহিলা যদি বেফর হইল না, খাইব কোনোদিন কেনা পুরুষে, এটা ভোটটা দিতে ভোট দিতে জানতোই না, অমুক পারে তমুক আছে, জানলোই কি তার, জানলোই কি তার সাথে সাক্ষাতের কোনো সুযোগ নাই। এই সুযোগটা সে দেয়, তখন সাক্ষাৎ হইল, সাক্ষাতের ঘরে কি আইব? কথাবার্তা আইবনি না, আইতো না, কথাবার্তা। এইভাবে স্টেপ বাই স্টেপ মহিলা তাকে সুযোগ দেয়। সুযোগ দেওয়ার কারণে সে সুযোগ পায়। এই এমসি কলেজের কথাই বলেন, আমরা শুধু দর্শককে বুঝবো না, দর্শকরা আরে চম্বকই যদি হয়, দেখছেন না, দুইটা চম্বকের টুকরায় এটা কাছাকাছি যখন লাগ ফাইলা একটা সম্পর্কে, তখন টান মেরে নেয়, কেন করে নেয়। আর ওই
জিনা বেবিচার এটা এমন একটা কাজ যে যাদের বিবেক নষ্ট হয়ে গেছে তারাও যদি লিপ্ত হয় তাহলে এটা ভাইলেও কি বিপদ, খাইলেও কি বিপদ হইব। তাহলে এমসি কলেজের ঘটনাই বলেন আর ওই নোয়াখালীর ঘটনাই বলেন আর ওই যে বিদেশ বললাম কোন জায়গায় আমার ইয়াদ নাই, এইসব ঘটনার ক্ষেত্রে পুরুষের দেখাশোনারও দোষ আছে, অভিভাবকের দেখাশোনারও দোষ আছে এবং নারীদের কাজেরও দোষ আছে। এই এমসি কলেজে যদি সে এইভাবে নিশ্চয় তারা বেপরদা হয়ে গেছে, আমার মনে হয় বোরকা ছিল না, আর নাইলে এরা এইভাবে ভাগলি করে লেগে বোরকা পরে গেলে এই বিবেকহীনরাও, কারণ দেখে না যদি ভাগলি তোলে পাগল হওয়ার সুযোগ থাকে না। ইসলামী শরীয়ত মতো তাদের মধ্যে আমার মনে হয় পর্দা ছিল না এবং এরা হোটেলে গিয়ে আমোদ প্রমোদ করছিল। এইভাবে সীমা লঙ্ঘন করার কারণে শরীয়তের সীমা নিশ্চয় লঙ্ঘিত করছিল, এরা বেপরদা হয়ে বের হয়েছিল। এই কারণেই ওইসব তারা দর্শকরা তাদের প্রতি লোভ দৃষ্টি, লোভনীয় দৃষ্টি দিয়েছিল এবং তারা সেই কাজ হাসিল করেছে। তাহলে মহিলার ভূমিকা আগে থাকে, বাড়ির থেকে বাইরে লাগে না, তুমি তোমার দৌড়ে নিছে তো পরে, ঠিক না নেই কথা? তাহলে দুষ কার বেশি? মহিলা তো আগে পদার্পণ করে জিনার ক্ষেত্রে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের কথাটা জিনা ব্যভিচার বর্ণনা করার ক্ষেত্রে মহিলার কথা উল্লেখ করে বাদ দিয়েছেন না, উল্লেখ করছেন, বলছেন আয-যানিয়াতু, ফয়লা এবং ফয়লা উল্লেখ করছেন আগে। কেন লাগি? এরা আগে লামে, এই কামে এরা আগে যায়, সুযোগ দেয়, এই কামে আগে ভূমিকা রাখে। এই জন্যই আল্লাহ আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারী এবং জিনাকারিনী এবং জিনাকারী এই দুইজনকেই তোমরা কি করো? ফাজলিদু, তোমরা বেত্রাঘাত করো, কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিয়াতা জালদা, 100 বেত্রাঘাত যদি অবিবাহিত হয়। দুইজনের কোনো একজন অবিবাহিত অথবা দুইজনই অবিবাহিত, যে অবিবাহিতের জন্য 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত দুইজন হয় অথবা কোনো একজন হয় তাহলে বিবাহিতের জন্য কে পাথর মেরে তাকে জীবন ধ্বংস করে দেওয়া, পাথরের আঘাতে তাকে মেরে ফেলা, এটা হলো ইসলামের বিধান। সময় শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরো পর্দা সম্পর্কে, একজনের ঘরে ঢুকতে হলে কিভাবে ঢোকা দরকার, এইভাবে কোন সময় কিভাবে ঘরে ঢুকতে হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক বিধিবিধান দান করছেন। এগুলো আলোচনা করব। বর্তমান সময়ে এগুলো আলোচনা করা অপরিহার্য হয়ে পড়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।